হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এমটিএস 2024-এর জন্য যে আমরা কুইক রিভিশন সিরিজ করছিলাম, এর আগে আমরা ড্যান্স ফেস্টিভ্যাল এবং বুকস অ্যান্ড অথার এবং স্পোর্টস থেকে আমরা 4টা টপিক থেকে এমসিকিউ আমরা প্র্যাকটিস করেছি এবং যাদের পরবর্তীতে পরীক্ষা রয়েছে তাদের জন্য মিউজিক বা সঙ্গীত এবং যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে এবং সেই বাদ্যযন্ত্রগুলোর সঙ্গে সম্পর্কিত ব্যক্তিগণের নাম, সেই এমসিকিউগুলো আমরা আজকে প্র্যাকটিস করব। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্বব্যাপী পরিচিত? তো পণ্ডিত রবিশঙ্কর ইনি সেতার বাজাতেন। তো অপশন ডি হচ্ছে অ্যান্সার, সেতার। নিচের কারা সঙ্গীতে ভারতরত্ন পেয়েছেন? আন্নু মালিক ও উদিত নারায়ণ, পণ্ডিত রবিশঙ্কর ও ভীমসেন যোশী, আশা ভোসলে ও কিশোর কুমার, আর রহমান ও হরিপ্রসাদ চৌরাসিয়া। তো সঙ্গীতে ভারতরত্ন পেয়েছেন পণ্ডিত রবিশঙ্কর ও ভীমসেন যোশী। ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ নিম্নলিখিত কোন সঙ্গীত ঘরানার অন্তর্গত? তো পণ্ডিত যশরাজ ইনি মেওয়াতি ঘরানার অন্তর্গত, আর ইনি একজন শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। পণ্ডিত ভজন সপরি রয়েছে, ডজন না। পণ্ডিত ভজন সপরি যিনি 2022 সালে মারা যান, তিনি কোন বাদ্যযন্ত্রের একজন বিখ্যাত বাদক ছিলেন? তো পণ্ডিত ভজন সপরি ইনি সন্তুর বাজাতেন। অপশন ডি, সন্তুর। তারপরে দেখো, কোন ভারতীয় সঙ্গীতশিল্পী 1994 সালে রাই কুডারের সাথে এ মিটিং বাই দ্য রিভারের জন্য গ্রামি পুরস্কার জিতেছিলেন? তো অ্যান্সার হচ্ছে বিশ্বমোহন ভট্ট। মান্না দে ভারতের কোন ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিত্ব? মান্না দে আমরা জানি ইনি সঙ্গীতের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত গায়ক। ডক্টর ভূপেন্দ্র কুমার হাজারিকা কোন ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো ভূপেন্দ্র কুমার হাজারিকা ইনি সঙ্গীতে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। নিম্নলিখিত ভারতীয় সঙ্গীতজ্ঞদের মধ্যে কাকে গজল রাজা বলা হয়? তো জগজিৎ সিংকে গজল রাজা বলা হয়। কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ ব্যক্তিত্বের জন্মস্থান পশ্চিমবঙ্গ? তো এখানে দেখো অপশান রয়েছে নওশাদ, ওপি নাইয়ার, ইলাইরাজা, বাপ্পি লাহিড়ী। তো পশ্চিমবঙ্গে জন্মস্থান হচ্ছে বাপ্পি লাহিড়ী। গাঙ্গুভাই হাঙ্গাল কোন ঘরানার অন্তর্গত? তো গাঙ্গুভাই হাঙ্গাল ইনি কিরানা ঘরানার অন্তর্গত, কিরানা। অপশন ডি। তারপর কোশ্চেন দেখো, কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ তার প্ল্যানেট ড্রাম অ্যালবামের জন্য গ্রাম্মি পুরস্কার পেয়েছেন? তো প্ল্যানেট ড্রাম এই অ্যালবামটি হচ্ছে ডক্টর জাকির হোসেনের এবং ইনি এটার জন্য গ্রাম্মি পুরস্কার পেয়েছেন। টিএন রাজারথম পিল্লাই কোন যন্ত্র বাজাতেন? টিএন রাজারথনম পিল্লাই ইনি নাদস্বরম নামক একটি যন্ত্র বাজাতেন, নাদস্বরম। পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার অন্তর্গত? পণ্ডিত ভীমসেন যোশী ইনিও কিরানার ঘরানার অন্তর্গত, কিরানা। নিচের কোন সঙ্গীতজ্ঞ পঞ্চম দা নামে পরিচিত? পঞ্চম দা নামে পরিচিত আর.ডি. বর্মন। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে প্রাথমিকভাবে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন উস্তাদ হিসাবে বিবেচনা করা হয়? তো বড়ে গুলাম আলী খানকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন উস্তাদ হিসাবে বিবেচনা করা হয়। কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ বাঁশির সাথে যুক্ত? তো এখানে রয়েছে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আল্লাহ রাখা। তো এখানে বাঁশির সাথে যুক্ত হচ্ছে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। ওস্তাদ জাকির হোসেন ইনি তবলা বাজান এবং পণ্ডিত রবিশঙ্কর এর আগে আমরা পড়লাম সেতার বাজান। ওকে, নিচের মধ্যে কি একজন সন্তুর বাদক? তো একটু আগে আমরা পড়লাম হরিপ্রসাদ চৌরাসিয়া, ইনি বাঁশি বাজান, আর সন্তুর হচ্ছে শিবকুমার শর্মা, রবিশঙ্কর সেতার। ঠিক আছে, তো সন্তুর শিবকুমার শর্মা এবং রবিশঙ্কর হচ্ছে সেতার। অনেকবার এই দুটো নাম পরীক্ষায় এসেছে এবং হরিপ্রসাদ চৌরাসিয়া খুব বিখ্যাত। নিচের কোন কর্ণাটিক সঙ্গীতজ্ঞ ভারতরত্ন পেয়েছিলেন? বলছে এই নিচের কোন কর্ণাটিক সঙ্গীতজ্ঞ প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? ত্যাগরাজ, এম.এস. সুবলক্ষ্মী, শ্যাম শাস্ত্রী, কে.জে. ইসুদাস। তো এখানে প্রথম ভারতরত্ন পেয়েছেন
MS শুভলক্ষ্মী, অপশন বি MS শুভলক্ষ্মী। কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রেস্টিজিয়াস একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন? AR রহমান। AR রহমান ইনি প্রেস্টিজিয়াস একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। মেরে দেশকে ধরতি সোনা ওগুলে গানটি কে গেয়েছেন? তো এই গানটি গেয়েছেন মহেন্দ্র কাপুর। তারপরে দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সামনে এ মেরে ওয়াতন কি লোগো যারা আঁখো মে ভরলো পানি গানটি গেয়েছেন এমন ভারতীয় গায়ককে চিহ্নিত করুন। আসলে গায়ক তো না, গায়িকা, এটি লতা মঙ্গেশকর। 1975 সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত চলচ্চিত্র শোলে এর সঙ্গীত পরিচালক কে ছিলেন? R.D. বর্মন। শোলের সঙ্গীত পরিচালক হচ্ছেন R.D. বর্মন। কোন ভারতীয় সঙ্গীতজ্ঞের নাম অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্য 1984 সালের 20 এপ্রিলকে তার নামে একটি দিবস হিসেবে ঘোষণা করেছিল? তো এখানে কার কথা বলা হয়েছে? কোন ভারতীয় সঙ্গীতজ্ঞের নাম বলা হয়েছে? ব্রিজ নারায়ণ, আলী আকবর খান, রাজীব তারানাথ, আমজাদ আলী খান। তো অ্যান্সার হচ্ছে আমজাদ আলী খান। আমজাদ আলী খান। নিম্নলিখিতদের মধ্যে কে কাঞ্জিরা বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? পুদুকোটাই দক্ষিণামূর্তি পিল্লাই, ইনি কাঞ্জিরা বাজানোর জন্য বিখ্যাত। তবলাবাদক হিসেবে নিচের কোন ব্যক্তি বিখ্যাত? এখানে আবার কে লেখা হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে এটা। তো তবলাবাদক হিসেবে নিচের কোন ব্যক্তি বিখ্যাত? তো আমরা দেখলাম যে জাকির হোসেন, ইনি তবলা বাজায়। তো তবলা বাদকের জন্য জাকির হোসেন বিখ্যাত। রবিশঙ্কর তো আমরা পড়লাম, সেতার। আর শিবকুমার শর্মা কি পড়লাম? সন্তুর। হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি। নিচের মধ্যে কে তবলা বাদক নয়? তো এখানে বলছে তবলা বাদক নয়। তো কিষান মহারাজ ইনি তবলা বাদক, জাকির হোসেন তবলা বাদক, আল্লাহ রাখাও ইনিও তবলা বাদক। শেখ চিন্না মৌলা ইনি তবলা বাদক নন। ঠিক আছে। তারপরে দেখো, পণ্ডিত কিষান মহারাজ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এই তো এর আগের কোশ্চেনে আমরা যেটা পড়লাম, তবলা। জাকির হোসেন, আল্লাহ রাখা, পণ্ডিত কিষান মহারাজ এই তিনজনই তবলা বাজান। মোহনবীণা একটি পরিবর্তিত হাওয়াইন গিটার যা হিন্দুস্তানি স্লাইড গিটার নামে পরিচিত। এটি কে তৈরি ও জনপ্রিয় করেছিলেন? এটাকে তৈরিও করেছিলেন তিনি এবং জনপ্রিয় করেছেন। তো অ্যান্সার হচ্ছে বিশ্বমোহন ভট্ট। বিশ্বমোহন ভট্ট বা ভট্ট। তিনি নাচ ছেড়ে দেন এবং বিশিষ্ট সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খানের কাছে সেতার শিখেন। তিনি 1948 সাল থেকে 1956 সাল পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওর সঙ্গীত পরিচালক ছিলেন। নিম্নলিখিতদের মধ্যে কে সেই ব্যক্তি ছিলেন? তো তিনি নাচ ছেড়ে দেন এবং আলাউদ্দিন খানের কাছে কী শেখেন? সেতার শেখেন। তো আমরা সেতারের সঙ্গে একজন বিখ্যাত ব্যক্তির নাম পড়লাম, পণ্ডিত রবিশঙ্কর। অ্যান্সার এখানকার পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্করের কথাই বলা হয়েছে। 1948 থেকে 1956 সাল পর্যন্ত তিনি অল ইন্ডিয়া রেডিওর সঙ্গীত পরিচালক ছিলেন। তারপরে দেখুন, নিম্নলিখিতদের মধ্যে কে স্বামী হরিদাসের কাছ থেকে 11 বছর সঙ্গীত শিখেছিলেন? তানসেন। তানসেন স্বামী হরিদাসের কাছ থেকে 11 বছর সঙ্গীত শিখেছেন। নিম্নলিখিত কোন রাজ্যটি সাইকুটি জাই লোকসঙ্গীতের উদ্ভবস্থল? তো সাইকুটি জাই, তো এই লোকসঙ্গীতটা হচ্ছে মিজোরামের। অপশন সি মিজোরাম। ড্যাশ কর্ণাটক সঙ্গীত পিতামহ হিসেবে পূজিত অন্যতম প্রধান সুরকার ছিলেন? তো মেন কোশ্চেন হচ্ছে যে এখানে কাকে কর্ণাটক সঙ্গীতের পিতামহ বলা হয়? তো অ্যান্সার হচ্ছে পুরন্দর দাসকে। পুরন্দর দাস। বনগীতি বা অরণ্য বা প্রকৃতি গীতি, ঠিক আছে, বনগীতি বলা হয় যেটা অরণ্য বা প্রকৃতির গীত, মূলত কোন রাজ্যের লোকসঙ্গীত? বনগীত হচ্ছে আসামের লোকসঙ্গীত। নিম্নলিখিত কোনটি কর্ণাটক সঙ্গীতে ব্যবহৃত একটি পারকাশন যন্ত্র নয়? তো কর্ণাটক সঙ্গীতে যেগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে ঘটম ব্যবহৃত হয়, মৃদঙ্গম ব্যবহৃত হয়, মরসিং ব্যবহৃত হয়, এছাড়া তবলা ব্যবহৃত হয়, ঢোলক ব্যবহৃত হয় কর্ণাটক সঙ্গীতে। কিন্তু এখানে ম্যান্ডোলিন যেটা রয়েছে এটা কর্ণাটক সঙ্গীতে ব্যবহৃত হয় না। তো অ্যান্সার অপশন ডি ম্যান্ডোলিন। কোন গায়নের ধরনটি সাধারণত পুরুষদের দ্বারা তানপুরা ও পাখওয়াজ বাজানোর সাথে পরিবেশিত হয়? তো অ্যান্সার হচ্ছে কি ধ্রুপদ। ধ্রুপদ গায়ক এই গানগুলো, ধ্রুপদের যে
মানে গায়নের ধরন রয়েছে সেটা তানপুরা এবং পাখওয়াজ বাজানোর সাথে পরিবেশিত হয়। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের দাদরা তালায় কত বিট থাকে? তো অ্যান্সার হচ্ছে 6টি বিট থাকে। নিম্নলিখিতের মধ্যে কে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে গিটারকে জনপ্রিয় করেছিলেন? তো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে গিটার জনপ্রিয় করেছিলেন, এখানে অপশান রয়েছে উস্তাদ আলী আকবর খান, তারপরে রয়েছে ব্রিজভূষণ কাবরা, তারপর রয়েছে পণ্ডিত শিবকুমার সোনা, হরিপ্রসাদ চৌরাসি। অ্যান্সার হচ্ছে পণ্ডিত ব্রিজভূষণ কাবরা। আর বাকি দুটো নাম তো আমরা পড়লাম, ইনি বাঁশি বাজান, ইনি সন্তুর বাজান, ঠিক আছে। আর শাস্ত্রীয় সঙ্গীতে গিটারকে জনপ্রিয় করেছেন ব্রিজভূষণ কাবরা। থাম্বা থৈবি হলো ড্যাশের একটি গুরুত্বপূর্ণ পারফর্মিং আর্টস। তো থাম্বা থৈবি এটা মণিপুরের একটা আর্টস, মণিপুর, অপশন ডি। তারপরে এখানে দেখো নিম্নলিখিত কোন ত্রয়কে দ্য ট্রিনিটি অফ কর্ণাটিক মিউজিক বলা হয়? অর্থাৎ তিনজন ব্যক্তি মানে যাদেরকে দ্য ট্রিনিটি অফ কর্ণাটিক মিউজিক বলা হয় বা কর্ণাটিক মিউজিকের তৃত্ব বলা হয়। তো অ্যান্সার হচ্ছে ত্যাগরাজ, মুথুস্বামী দীক্ষিতর এবং শ্যামা শাস্ত্রী। নিম্নলিখিতদের মধ্যে কে কর্ণাটক সঙ্গীতের তৃত্বের একজন সদস্য? একটু আগে এর আগের কোশ্চেনটাই আমরা যেটা পড়লাম, ত্যাগরাজ, ঠিক আছে। উস্তাদ বাহাউদ্দিন মহিউদ্দিন ডাগর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? বাহাউদ্দিন মহিউদ্দিন ডাগর ইনি বাঁশি, রুদ্রবীণা, সিতার আর রয়েছে তবলা। তো ইনি রুদ্রবীণার সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, রুদ্রবীণার সঙ্গে যুক্ত ছিলেন। আলহা গান কোন অঞ্চলের একটি বিশিষ্ট লোকসঙ্গীত? এটা উত্তরপ্রদেশের, আলহা গান উত্তরপ্রদেশ। শুভা মুদগল ড্যাশের সাথে যুক্ত? তো শুভা মুদগল ইনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত, শুভা মুদগল। পণ্ডিত যশরাজ একজন বিখ্যাত শাস্ত্রীয় গায়ক, ইনি গায়ক এবং আমরা এর নিয়ম সম্বন্ধে পড়লাম যিনি মেওয়াতি ঘরানার অন্তর্গত। নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রে কিবোর্ড থাকে? হারমোনিয়ামে কিবোর্ড থাকে।